সব ঘরেই মান্থলি একটা বাজেট থাকে, আর এই বাজেটের মধ্যে সবথেকে বড় রোল যেটা থাকে সেটা হচ্ছে কিচেনের জন্য। টোটন সবসময় বলে থাকে খাটি তো খাওয়ারই জন্য, কারণ আমরা খেতে ভালোবাসি। আর যারা খেতে ভালোবাসে না তাদের কি রান্নাঘরটা বন্ধ থাকে? একদমই নয়, ওটা বন্ধ রাখলে কি করে হবে। তাই যার যেরকম আয় তার ঠিক সেরকমই ব্যয় যায়। কিন্তু বিয়ের প্রথম প্রথম আমি না কোনো কিছু গুছিয়ে রাখতাম না, তখন আমার রান্নাঘরে বেশিই খরচা চলে যেত। তারপরে আস্তে আস্তে নিজের সংসারটাকে যখন গুছিয়ে উঠতে পেরেছি, যেরকম আজ কিছুই নষ্ট করি না। যখনই বাজার থেকে যেটা আসে, যেখানের জিনিস সেখানে রেখে দিই, যাতে কোথায় কি রেখেছি ভুলে না যাই, আর পরে সেটা নষ্ট হলে ফেলে দিতে না হয়। মাসকাবারি বাজার আসলেই দেখে নিই আগের বারের কী কী রয়ে গেছে, আর তাহলে এবারে কী কী নিতে হবে সেই অনুযায়ী কিন্তু বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করি। বেশি দিনের জিনিস স্টক করলে নষ্ট হয়ে যেতে পারে, তাই যেটুকু প্রয়োজন সেটুকু গিয়েই নিয়ে আসার প্রতি মাসে চেষ্টা করি। প্রতি মাসে গ্রসারি যে একই রকম আসে তা কিন্তু নয়, কোনো মাসে বেশি লাগে, কোনো মাসে আবার কমও লাগে। তবে এখন সেরকম আমাদের বেশি লাগে সাবান গুঁড়ো, আর এই সাবান গুঁড়ো আনলেই আমি আগে কৌটোতে ঢেলে নিই, প্যাকেটে থেকে গেলে ভীষণ নষ্ট হয়। ছোটোটাতে ঢেলে রাখলাম যেখানে আমি সিঙ্কের কাছে ইউজ করার জন্য রেখেছি, আর বড়টাতে ঢেলে রাখছি এটা আমি ওয়াশরুমে রেখে দেবো, কারণ কাচাকুচি তো আমি ওয়াশরুমেই করি। গ্রসারি তো আমার মাসে একবার আসে, আর এইগুলোকে যদি ঠিকঠাক করে গুছিয়ে আমি কিচেনে রেখেও দিই তাহলে আমার রান্নাঘরে কিন্তু সময়টাও কম যায়। মাসে একবার তো গ্রসারি হয়ে গেল, কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে আমরা মাছ আর সবজি বাজার করে থাকি। আমরা যারা প্রবাসে থাকি তাদের এই সবজি বাজার ডেইলি করা সম্ভব না, তোমাদের সাথে তো আমি আগেও বলেছি রোজ রোজ বাজার করার মতন কেউ থাকেও না, তাই টোটন সপ্তাহে একদিন সময় পাই, সেই দিনই করে। তো যখন আমরা সপ্তাহে একদিন করে থাকি, আর আমাদের কিন্তু শনিবার দিন থাকে ফ্রিজ খালি করার দিন, যেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, এর পরেও আবার শেয়ার করবো। যাই হোক, রবিবার বাজার করার পরে শনিবার যখন আসে ঘুরে, তখন কিন্তু ফ্রিজে খুব একটা বেশি সবজি টবজি থাকে না, সেদিন যা থাকে সেইগুলোই করে নেওয়ার চেষ্টা করি। কারণ এরপরে আমি আবার কালকের বাজার মানে রবিবার দিন বাজার করবো, তখন কিছু থেকে গেলে সেটা নষ্ট হয়ে যাবে, তাই কোনো কিছুকে নষ্ট করতে চাই না। তাই সেদিন আমরা কী করি বললাম তোমাদের সাথে, ফ্রিজ খালি করার দিন থাকে আমাদের, সেদিন ফ্রিজে যা থাকে আমরা সেটাই খেয়ে আমরা ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। ফের যখন আবার রবিবার বাজার করি তখন আবার সব কিছু এরকম স্টোরেজ বক্সে করে রেখে দিই। কিচেনে যদি স্টোরেজ বক্স থাকে অর্গানাইজ করে সব কিছু ঠিকঠাক করে রাখাও যায়, আর রান্না করার সময় সুবিধাও হয়, আর জিনিসপত্র কিন্তু নষ্টও কম হয়। আর এই যে একটা কুমড়ো রয়ে গেছে, এটা আমার আগের সপ্তাহের কুমড়ো, যেটা আজকের আমি করে নেবো। এবার আমি এরকম ডিম নিলেও ডিমগুলোকে এরকম গুছিয়ে রেখে দিই, কারণ ডিমের ট্রেটা থাকলে অনেকটা জায়গা নিয়ে থাকে, দেখতেও ভালো লাগে না, তাই আমি সবসময় ডিমের ট্রেটাকে ফেলে দিই আর ডিমটাকে এরকম বাস্কেটে করে রেখে দিই। আমরা যেখান থেকে সবজি বাজার করি সেখান থেকে যদি একটু বেশি করে মানে আলু পেঁয়াজ 5 কিলো 3 কিলো এরকম কিনলে লাভ হয়, মানে কম টাকাও পড়ে আর বেশিও হয়। আর তার থেকেও বড় কথা, আমাদের যেহেতু রোজ রোজ কিনতে যাওয়ার সময় নেই, তাই আমাদের সুবিধাও হয়, সেই জন্য আমরা বেশি করেই নিয়ে আসি। যাই হোক, এই আলুগুলোকে আমি ওপরে রেখে দিলাম, তার কারণ আমার আগের দিনের যে আলুটা সেটা কিন্তু রয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো আগের সপ্তাহে কোনো পেঁয়াজ নেই, তাই এই সপ্তাহে আমি পেঁয়াজটাকে গুছিয়ে রেখে দিলাম। এটা এই সপ্তাহের আলু, আর এটা কিন্তু তার আগের সপ্তাহের আলু, যেটা নিচে রয়েছে যেটা আমি আগে রান্না করে নেবো। এইবারে আমি রসুনগুলোকে গুছিয়ে রাখছি। রসুনগুলোকে আমি ফ্রিজে রাখি না, রসুন আমি বাইরেই রাখি। আর আমি সারা সপ্তাহ রসুন আদা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে রেখে দিই, কারণ প্রতিদিন এই মিক্সি বার করো পেস্ট করো আমার অত সময় নেই, তো সেইভাবে আমি রেখে দিই গুছিয়ে গেছি। সেইটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। এবার পেয়ে গেছে আমার খুব জোর খিদে, আমি আমার জন্য এখানে এগ চিজ স্যান্ডউইচ বানাচ্ছি। তরুণ ব্রেড টোস্ট খেয়ে গেছে, আমি ভেবেছিলাম ডিম টোস্ট করে খাবো, তারপরে ভাবলাম যে না, একটু এগ চিজ স্যান্ডউইচ করে খাই। যেহেতু চিজ কিউব কেনা রয়েছে তাই করে নিলাম বাড়িতেই, আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে। আমার খুব শখ আমার রান্নাঘরটা খুব সুন্দর গোছানো থাকবে, যেখানে আমি নানা রকমের রাজ্যের রান্না করব, ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন আমি চেষ্টা করব সেটা করার। আমি যে খুব একটা ভালো রান্না পারি তা কিন্তু একদমই নয়, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। সব থেকে বড় কথা, আমার রান্নার হাতে করি আমার মায়ের হাত ধরে হয়েছে। বিয়ের আগে রান্না করতাম, সেটা শখের ছিল, কিন্তু বিয়ের আগে কখনো কারো সংসার হয় না, বিয়ের পরেই সংসারটা শুরু হয়। আমার সংসারটা আমার মায়ের হাত ধরেও শুরু হয়নি, আমার শাশুড়ি মায়ের হাত ধরেও শুরু হয়নি, আমার টোটনের হাত ধরেই শুরু হয়েছে। তাই একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে যেরকম অনেক কিছু শেখে, আমি কিন্তু যেরকম যা যা শিখেছি সেটা কিন্তু টোটনের হাত ধরেই শিখেছি। প্রথম অনেক সবজি নষ্ট করতাম, বাজার হাট নষ্ট করতাম, নুন চিনি তেল সব ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কারণ তখন জিনিসপত্র এত ছিল না, খুব অল্প জিনিস নিয়ে সংসার শুরু করেছিলাম, তো তখন গুছিয়েও রাখতামও না, সত্যিই তখন একটু সাংসারিক ছিলামও না। তো টোটনের থেকে বলে না, সময় শেখার কোনো বয়স হয় না, ইচ্ছা থাকলে শেষ বয়সে গিয়ে অনেক কিছু শেখা যায়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এবারে খেয়ে নিই। 2-4 পয়সা দাও না, কত টাকা আছে পকেটে বাবা, কত টাকা আছে? আছে পয়সা? হ্যাঁ দাও দাও দাও, বার করে দাও 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 দাও, বাই করে দেখে তো হাতটা কত টাকা আছে। ও হো, ওমা কিচ্ছু নেই পকেটে, তাহলে কিচ্ছু নেই, পকেট পুরো খালি। এ মা, আমার মেয়ে আমাকে বোকা বানিয়েছে। মাম্মা আমাদের হানিবি ড্রেস পরেছে,
সকালে ব্রেকফাস্ট করার পরে আর ভিডিও বানানোর সুযোগই হয়নি। এখন বিকেলবেলা লিটিল স্টারকে পুরো ফ্রেশ করে একদম টিপটপ বানিয়ে দিয়েছি। কেমন লাগছে হানিবি ড্রেসটা পরে অবশ্যই জানিও। দারুণ ড্রেস দিয়েছে তোমাকে দিদুন, থ্যাংক ইউ বলে দেবে হ্যাঁ বাড়ি গিয়ে। গুড ইভিনিং সবাইকে। টোটনের আসার সময় হয়ে গেছে। এবারে লিটিল স্টার দুধু খেয়ে শুয়ে আছে, আমি ভাবলাম একটু চা করে নিই। আর তোমাদের সাথে দেখাই, এই যে এই কৌটোর ঢাকনাটা দেখলে এটা আমি 2 বছর আগে করেছিলাম, এখনও কিন্তু ভালোই ছিল। যাই হোক, চল একটু চা করে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. টোটনের ভালোবাসার লোকের কোথাও অভাব নেই। এখানে দই কাতলা দিয়েছে ওর জন্য, আর আমার আর টোটনের দুজনের জন্য পাঠিয়েছে ল্যাংচা। এখানে তুমি যতই বড় রেস্টুরেন্টে গিয়ে ল্যাংচা, মালপোয়া, রসগোল্লা খাও না কেন, কলকাতার মতন স্বাদ একদমই পাবে না। তাই বেকার এখানে এসে এইসব খাওয়া মানে বেকার পয়সা নষ্ট। চা তো বসিয়ে দিয়েছি, টোটন আর আমি দুজনেই চা খাবো। টোটন সবসময় চা খায় না, তো মাঝের মধ্যে খেতে চায়, অফিস থেকে এসছে বলে, তাই ভাবলো ওকে 1 কাপ চা দিই। চা নিজে বানিয়ে খাওয়াতে কেউ বানিয়ে দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে নিজেকেও বানিয়ে খেতে হয়। চলো খেয়ে নিই। টোটনা লিটিল স্টার থাকুক, আমি তো চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতে রান্নাবান্না তো করতে হবে। দুপুরে তো সেইভাবে আমি কিছুই রান্না করতে পারি না। অনেক সময় লিটিল স্টার যদি ঘুমিয়ে পড়ে তখন করি, তা না হলে রাতেই বেশিরভাগ করি। এই রাতে যেটা করি সেটাই পরের দিন দুপুরে খেয়ে নিই। আজকে যেরকম রাতের রান্না আমি করছি, অনেক সময় রাতের রান্না টোটন করে, অনেক সময় টোটন আমি দুজন মিলেই করি। তোমরা তো ভিডিওতে দেখেইছো, আমাদের মধ্যে কখনো এটা নেই যে এটা আমাকেই করতে হবে বা ওটা টোটনকেই করতে হবে। আর সত্যি কথা বলতে, টোটন যদি আমি কিছু নাও করে রেখেছি, কোনোদিন আমাকে এসে বলে না তুই এটা কেন করিসনি। দেখো, যেটা ভালো সেটা তো বলতেই হবে। তো এটা হয়তো আমার ভাগ্য যে এই দিক দিয়ে আমাকে শুনতে হয় না। তো যাই হোক, রাতের রান্না আজকে সয়াবিনের একটা দারুণ রেসিপি বানাচ্ছি। এটা রুটি পরোটা দিয়ে খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু আমরা আবার ভাত দিয়ে খাবো, কারণ টোটোনার রুটি খেলে ওর গ্যাস হয়, ওর নাকি হজম হয় না। যাই হোক, এখানে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে সব মিক্স করে এটা কড়াইতে অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবারে ভালো করে ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে রেগুলার যে ইউজ করি মশলাগুলো মানে দিই, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, একটু জল দিয়ে কষালে এরকম গ্রেভি হয়ে যাবে। মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সয়াবিনটাকে ভেজে রাখা। এবারে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা থেকে দেখেই এখন লোভ লাগছে, এর মধ্যে অ্যাড করলাম জল। যারা সয়াবিন খেতে ভালোবাসো তারা কিন্তু এটা করতেই পারো। আমি তো সয়াবিন খেতে খুব ভালোবাসি, সেটা পাতলা ঝোল হোক বা এরকমভাবে বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু ঘি। নামানোর আগে একটু জায়ফল আমি গ্রেট করে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। ব্যাস, আমার দারুণ স্বাদের রসা কষা সয়াবিন রেডি। রুটি, পরোটা, লুচি যাই দিয়ে হোক খেতে তো বেশ ভালো লাগবে। আর একটু সাথে ধনেপাতা তো ছড়িয়ে দিতে হবে, কারণ ধনেপাতার গন্ধ কিন্তু একটা আলাদা টেস্ট এনে দেয় রান্নায়। রান্না তো হয়ে গেছে, আর একজনের দায়িত্বে আমার লিটিল স্টারকে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি অনেকক্ষণের একটা আওয়াজ পাচ্ছি, চলো দেখে আসি কি করছে। আর বসাই রেখে আমি রান্না করতে গেছি। ও, তার জন্য এই ব্যাপার, মানে তুমি কেন আমি ঘুম দিই আঙ্কেল। বাবা তোর কাছে পারলো না। কি করছিলিস জেগে? ও খেলে না, ও খেলে না, তুমি ওকে নিয়ে খেলো। সত্যি বলছি, উঠে খেলছিল। মেঘে উল্টে নে, মেঘে উল্টে নে, বলে কাছে নে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। কালকে নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে, পাশে থেকে।